কিউনে ভিডিও কবে পাবো? কিউনে ভিডিও দেন না কেন? কিউনে ভিডিও দিতে এত দেরি কেন? কিউনে ভিডিও না দিলে আনসাবস্ক্রাইব করে দেব। যাই হোক, ফাইনালি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কিউনে ভিডিও নিয়ে আসা পড়লাম। বেশি কথা না বললে কিউনে ভিডিও শুরু করা যাক। এন্ড আমি তোমাদের সবার প্রশ্নগুলো এই খাতা আর কির মধ্যে এটার ভিতরে লেখা রাখছি। তো প্রথম কমেন্ট করছে হচ্ছে একজন আপু নাকি ভাইয়া জানি না, বাট উনি কমেন্ট করছে কিউএনএ টুথপেস্টে কি নুন আছে? তো টুথপেস্টে কি নুন আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জিয়াদ ভাই তোমার নাম কি? আসলে তো আমার নাম কি ভাইবা জানাইতে হবে। তোমরা যদি কেউ নাম জানা থাকো আমার, তাহলে কমেন্ট করে জানাইও। এরপর একজন আপু কমেন্ট করছে তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। এন্ড বাকিটা তোমাদের না জানলেও চলে। এরপরে একজন কমেন্ট করছে তুমি কি আর্টিস্টিক রিফাত ভাইকে চিনো? অবশ্যই আমি রিফাত ভাইকে চিনি। রিফাত ভাইয়ের যখন 20,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি রিফাত ভাইয়ের ভিডিও দেখি। এন্ড সত্যি কথা বলতে রিফাত ভাইয়ের ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা রিফাত ভাইয়ের ভিডিও দেখো কমেন্টে জানি। তোমার পরিবারে কে কে আছেন? তো আমার পরিবারে আছে হচ্ছে আমার মা, বাবা এন্ড আমার একটা বড় ভাই। আর আমি হচ্ছে পরিবারের সবথেকে ছোট। এরপর নোভা আপু কমেন্ট করছে বড় হয়ে কি হতে চাও? তো বড় হয়ে তো আমি অনেক কিছু হতে চাই, তোমরা খালি দোয়া করো যাতে আমি ওইগুলো অ্যাচিভ করতে পারি। আপু আরেকটা কমেন্ট করছে যে তোমার কিসের ছবি আঁকতে বেশি ভালো লাগে? আমার ল্যান্ডস্কেপ আঁকতে সবথেকে বেশি ভালো লাগে, মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে ওইগুলো আমার অনেক বেশি ভালো লাগে। কোন রঙগুলো ইউজ করতে সবথেকে বেশি ভালো লাগে? আমার ইউজ করতে সাধারণত ওয়াটার কালার সবথেকে বেশি ভালো লাগে, কারণ অ্যাক্রিলিক পেইন্টিং করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমার কাছে একদমই নাই। এরপর কমেন্ট করছে তোমার ফেভারিট গেম কি? সত্যি কথা বলতে আমার ফেভারিট গেম হচ্ছে এইটা। এরপর সামি আপু কমেন্ট করছে কি তুমি কেয়ার ড্রামা বা এনিমে দেখো নাকি কোনটা মোস্ট ফেভারিট? আমি এনিমি দেখতাম বাট এখন দেখি না। আর এনিমির মধ্যে সবথেকে বেশি ফেভারিট হচ্ছে নারুটো। তুমি এত সুন্দর আর্ট পারো কিভাবে? মাশাআল্লাহ, ধন্যবাদ আপু, সবই তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে। এরপর একজনে কমেন্ট করছে আর্ট করা কার কাছ থেকে শিখলেন? তো আমি ছোটবেলা থেকে অনেক জনের কাছ থেকে আর্ট শিখছি। এন্ড আমি কার নাম রেখে কার নাম বলবো? সত্যি কথা বলবো, সবাই আমাকে যা কিছু দিয়েছে তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি কি কারো থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও বানান? হ্যাঁ, আমি অনেকের কাছ থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাইছি। এন্ড রিসেন্টলি আমি ট্রাই করতেছি নিজের মতো চেষ্টা করার। তো উনি আরেকটা কমেন্ট লিখছেন যে আপনার ফেভারিট সং কি? যে গানটা শুনি ওইটাই ভালো লাগে যায়, বাট রিসেন্টলি এই দুইটা গান আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনার কি ভবিষ্যতে আর্ট নিয়ে কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি ঢাকা চারুকলায় ভর্তি হওয়ার অনেক বড় একটা ইচ্ছা। আপনি কোন স্কুল বা কলেজে পড়েন ভাই? এটা আমার সিক্রেট বিষয়, প্রাইভেট বিষয়, এটা আমি কাউকে জানাবো না। এন্ড উনি শেষে লিখছে প্লিজ রিপ্লাই মি মাই সুইট ভাইয়া এন্ড মাই নেম ইজ সাফিয়া। থ্যাংক ইউ সো মাচ সাফিয়া আপু। এরপর আমাদের নোহান ভাই কমেন্ট করছে তোমার হাগু কোন কালার? ভাই আমার হাগুর কালার দিয়ে তুমি কিরা করবা সেটা আমাকে বলো। তো আরেকজন আপু কমেন্ট করছে হচ্ছে তোমার ফুল নাম কি? তো আমার ফুল নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ ইসলাম ইতিহাস। আর সত্যি কথা বলতে আমার কিছু কাছের বন্ধু আছে যারা আমার ফুল নাম জানে, আর আমি তোমাদের ভবিষ্যতে কোনো একদিন জানাই দিব আমার ফুল নাম। তোমার চ্যানেলে কি মনিটাইজেশন অন করছো? হ্যাঁ, আমার চ্যানেলে হাফ মনিটাইজেশন অন হয়েছে, আমার চ্যানেলে ফুল মনিটাইজেশন হয় নাই। আর হাফ মনিটাইজেশন পাইলে কোনো ইনকামও নাই, কারণ ওই আজারের দুইটা ফিচার্স দিয়ে কোনো ইনকাম হয়ও না। আর তোমরা বলো আমি কত টাকা ইনকাম করছি? আমার মনিটাইজেশনই অন হয় না আর আমি ইনকাম করবো। নিজের হাতের আর্ট করা ফেভারিট আর্ট কোনটা? এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট আর্ট, কারণ এটার মধ্যে আমি যে পরিমাণ টাইম দিছি অন্য কোনো আর্টওয়ার্কে এত পরিমাণ টাইম দেই নাই। আর এই আর্টওয়ার্কটা করার সময় আমি 3বার ভুল করছিলাম। অ্যাক্রিলিকে এটাই সুবিধা যে তুমি যতবারই ভুল করো না কেন ওইটা মুছে আবার ঠিক করতে পারবা। ফেস রিভিল কবে করবা? আই ডোন্ট নো আমি ফেস রিভিল কবে করব, কিন্তু কোনো তো একদিন করব নাকি। ক্লাস রুল নাম্বার কত? তো আমার ক্লাস রুল নাম্বার হচ্ছে 3। এই বেটার রুল 3? এত ভালো ছাত্র কিভাবে সম্ভব? তুমি কি বাংলা কথা বোঝো না? আমার রুল 3। এরপর কমেন্ট করছে হচ্ছে তুমি কোন গ্রুপ নিছো? সায়েন্স, কমার্স, আর্টস? অবশ্যই সায়েন্স, নিজের ইচ্ছা ছাড়া। আমার স্যারকে আমি বলছি স্যার আমি সায়েন্স নিব না স্যার, সায়েন্স অনেক কঠিন। আচ্ছা জি, এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই, তুমি আর্টস আর কমার্স বাদে যে কোনো গ্রুপ নিতে পারো। স্যার আর্টস আর কমার্স বাদে কোন গ্রুপটা থাকে? জানি না। তোমার ফেভারিট ইউটিউবার কে? তো বাংলাদেশের মধ্যে আমার সবথেকে বেশি ফেভারিট ইউটিউবার হচ্ছে প্রথমে আর্ট হোলিক শক্তি আপু, আর সেকেন্ড হচ্ছে আর্টিস্টিক রিফাত ভাই। যখন করোনার সময় ছিল তখন আমি আর্ট থেকে অনেক দূরে চলে গেছিলাম, বাট আর্ট হোলিক শক্তি আপুর ভিডিও দেখে আমি আবার আর্টে ফিরে আসি। আর আর্ট হোলিক শক্তি আপুর ভিডিও এত ইন্সপায়ারিং। আর এগুলো হচ্ছে বিদেশি ফেভারিট ইউটিউবার। উনি আরেকটা কমেন্ট করছে প্লিজ ভোট ফর ফেস রিভিল। না ভাই, আমি এত তাড়াতাড়ি তো ফেস রিভিল করবো না। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? তো আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে সৌরভ। ও এখন নাই, ও চলে গেছে এখান থেকে। তুমি কি একটা ইউটিউব চ্যানেল খুলবা? ও ভাই কি সুন্দর একটা আইডিয়া, আমি আজকে গিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো ভাবতেছি।
রমজানে কয়টা রোজা রাখছো? অবশ্যই আমি 30টা রোজা রাখছি। আচ্ছা জিয়াদ ভাই, এবার না 29টা রোজা হয়েছিল? আরে ভাই চুপ থাক তো, সবসময় সত্যি কথা বলতে নেই। এরপরের কোয়েশ্চেন হচ্ছে তুমি কবে থেকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছো? তো আমি 2022 সালের শেষের দিকে ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করছি, আর এটা হচ্ছে আমার 3য় নাম্বার চ্যানেল। তোমার একটি আর্ট এন্ড ক্রাফট ভিডিও বানাতে কত সময় লাগে? ভাই তুমি আমার মনের কথা বুঝতে পারছো। একটা আর্ট করতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা যদি ক্যানভাস পেন্টিং হয়, আর একটা ক্রাফট করতে কমপক্ষে 2 ঘন্টা কমপক্ষে। তুমি ভিডিও বানাতে কোন ফোন স্ট্যান্ড ইউজ করো? আমি ভিডিও বানাতে একটাই ট্রাইপড ইউজ করি, এটা হচ্ছে এই ওভারহেড ট্রাইপড। এটা দিয়ে তোমরা যে কোনো অ্যাঙ্গেলে শুট করতে পারবা, আর এটা ইজিলি তোমরা দারাজের মধ্যে 600 টাকার ভিতরে পেয়ে যাবা। তুমি কি ভিডিও বানানোর আগে কোনো প্র্যাকটিস করো? না ভাই না, আমি কোনো ধরনের প্র্যাকটিস করি না, কারণ এমনিতে সময় নেই, আবার প্র্যাকটিস করার জন্য আলাদা সময়। আগে আমার একটা ভিডিও বানাইতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগতো, আর এখন একটা ভিডিও বানাইতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় প্রয়োজন হয়। তোমার স্বপ্ন কি? আগে ভাই আমাকে ঘুমাতে হবে, তারপর আমি জানাতে পারবো আমার স্বপ্নটা কি। তুমি এত তাড়াতাড়ি চ্যানেল গ্রো করছো কিভাবে? ইউটিউবের একটাই মূল মন্ত্র, তুমি ভালো ভিডিও দিতে পারবা, তত তাড়াতাড়ি গ্রো করতে পারবা। তুমি ইউটিউবে ডেইলি ভিডিও আপলোড করবা, বাট কোয়ালিটি ঠিক থাকবে না, এরকম কিন্তু না। আর এখানে আমি কোয়ালিটি বলতে মোবাইলের ভিডিওর কোয়ালিটি বোঝাইতেছি না। আর এমনিতে তোমাকে কেউ বোঝাবে না, তোমার নিজেরটা নিজে বুঝতে হবে, কারণ এত অভিজ্ঞতা যদি তোমাকে দেয়া দেয় তাহলে তুমি এটার মূল্য বুঝবা না। আমি কিন্তু আমার ভিডিওতে ডেসক্রিপশন কিংবা হ্যাশট্যাগ কিছু ইউজ করি না। তুমি যে ইউটিউবিং করো, তোমার ফ্যামিলি কিছু বলে না? আরে না, আমার মা বাবা তো কিছুই বলে না। কিরে তুই পড়া না পড়ে ভিডিও তৈরি করতেছস, আজকে থেকে তোর ইউটিউবিং বাদ, একদম বাদ। এরপর আমাদের রিফাত ভাই কমেন্ট করছে তোমার নাম কি? ভাই এটা তো আসল রিফাত ভাই না। এরপর তুবা আপু কমেন্ট করছে কোনো ইউটিউবার কখনো আমার কমেন্ট নেয় নাই, প্লিজ তুমি নিও। তুমি তো কিছুই কমেন্ট করো না, আমি তোমার কমেন্ট নিব কেন? আচ্ছা আমি তো কমেন্ট নিয়ে ফেলছি। যাই হোক, পরিবারের কাছ থেকে কখনো আর্ট এন্ড ক্রাফট নিয়ে কখনো অবহেলিত হয়েছো? প্রথমে মার কাছ থেকে অবহেলিত হইতাম, বাট এখন রিসেন্টলি বাবার কাছ থেকে হই। বাট এটা হয় কখন? যখন আমি পড়া না পড়ে আর্ট এন্ড ক্রাফট করি। আরে জিয়াদ ভাই এখানে তো দোষটাই তোমার। আরে না, আমার কোনো দোষ নাই, আমি তো নিষ্পাপ। এরপরের কমেন্ট হচ্ছে তোমার গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আয় হাই, জিয়াদ ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিং। আয় হাই, আলা কি হয়েছে বিটুইন? ওইটা হচ্ছে ময়মনসিং না ময়মনসিংহ? না 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 না, ওইটা তো ময়মনসিং, পাগল। এরপরের কমেন্ট হচ্ছে তোমার বয়স কত? তো এটা হচ্ছে আমার জন্মসাল, তোমরা দেখে নাও আমার বয়স কত। নতুন ইউটিউবারদের তুমি কিভাবে মোটিভেট করবে? এখন যদি তোমরা ইউটিউবে টাকার জন্য এসে থাকো তাহলে বেশি দিন টিকতে পারবা না। তুমি যা নিয়ে কাজ করবা সেটা তোমার পছন্দের কাজ হইতে হবে এবং ধৈর্য রাখতে হবে। যারাই অল্প সময়ে গ্রো করছে তাদের কোনো না কোনো পুরান চ্যানেল আছে। অবশ্যই আগের ভিডিও থেকে নেক্সট ভিডিওটা একটু হলেও বেটার করতে হবে। আমি বলতেছি না তোমার ক্যামেরা বেটার করতে হবে কিংবা স্টুডিও বেটার করতে হবে, তুমি এডিটিং লেভেলটা একটু বেটার করতে পারো। জিয়াদ ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা? আপনি ঠিক করে ফেলছেন যে আমার গার্লফ্রেন্ড আছে, আবার কয়টা আছে? বাহ, সত্যি কইরা বলেন জিহাদ ভাই। না গো ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি এসব অযথা কামের মধ্যে সময় নষ্ট করবো না। এডিট কোন ফোন দিয়ে করো নাকি ল্যাপটপ দিয়ে? এডিট সবসময় আমি মোবাইল দিয়ে করি। এন্ড শেষের কোশ্চেন হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি, ক্লাস 9। কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? আমি এই পর্যন্ত আমার সবগুলো ভিডিও ক্যাপকাট দিয়ে এডিট করছি। ভাইয়া আপনার কোন ইউটিউব পার্কে ভাল লাগে? ভাইয়া আপনার কোন ইউটিউব পার্কে ভাল লাগে? তুমি এত সুন্দর সুন্দর জিনিস বানাও, বাট আমাকে একটাও দাও না কেন? বাসায় এসেন দিয়ে দিব। আর জেরেক ভাই কমেন্ট করছে বিগ ফ্যান, থ্যাংক ইউ। এখন হচ্ছে র্যাপিড ফায়ার। ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। ফেভারিট ফ্লাওয়ার সূর্যমুখী। ফেভারিট মুভি কাঞ্চনা। আরে জিয়াদ ভাই এটা কাঞ্চনা না, কাঞ্জানা। ফেভারিট ফুড হচ্ছে আমার চিকেন। ফেভারিট এনিমেল অবশ্যই বিড়াল। ফেভারিট সং মানমেরা। ফেভারিট কে পপ গ্রুপ আই ডোন্ট নো। হবি আর্ট এন্ড ক্রাফট করা। এন্ড শেষে ফেভারিট ওয়েদার হচ্ছে আমার কাছে শীতকালও ভাল লাগে, আবার বৃষ্টির দিনও অনেক ভাল লাগে। এরপর ক্রেজি ড্র আমাকে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিছে। আমার একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ যেটি তুমি জীবনেও কমপ্লিট করতে পারবা না। 5 বার টানা কাঁচা পেঁপে পাকা পেঁপে বলো। আমি এটা বলবো কিভাবে? আমি এটা উচ্চারণ করতে গিয়ে আটকে গেছি। যাই হোক, ট্রাই করা যাক। কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে। ভাই আমাকে আবার নিচে লেখা দিছে পেঁপে শব্দটি উচ্চারণ করলে তোমার চ্যালেঞ্জ আনকমপ্লিট হয়ে যাবে। জিয়াদ ভাই আমাকে ধরো ধরো, না হলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো। আজকে আমি খেয়ে ফেলছি ওকে। যাই হোক, তোমরা কারা কারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো তোমরা কমেন্টে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। হে গাইস, কি খবর সবার? আর লিটারালি ভাই কিউএনএ ভিডিও বানাতে আমার পুরো জান প্রাণ বার হয়ে গেছে। আমি বলছিলাম তোমাদের সবার কমেন্ট নিবো ভাই, কিন্তু তোমরা 400 প্রায় কমেন্ট করে ফেলছো। আর কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আমি ইচ্ছা করে নেই, কারণ পরবর্তীতে যদি কিউএনএ ভিডিও বানাই তাহলে ওইখানে তো কিছু রাখার দরকার না। ভিডিওতে কোনো ধরনের ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো না। আর তোমাদের সবার কাছে দুঃখিত এত দেরিতে কিউএনএ ভিডিও আসার জন্য। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।